আসসালামু আলাইকুম। আমি এইচআর হানিফ ফয়সাল। এআইসিটির অধ্যায়ভিত্তিক লেকচারে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 4 নিয়ে। আর চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডিজাইন এবং HTML এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে HTML ইমেজ ট্যাগ। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি ট্যাগ, অ্যাট্রিবিউট, ট্যাগ সিনট্যাক্স, অ্যাট্রিবিউট সিনট্যাক্স নিয়ে ডিটেইলস কথা বলেছি, HTML বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলেছি, আমরা টেক্সট ফরম্যাটিংয়ের যাবতীয় বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। ইভেন আমরা এটাও আলোচনা করেছি তুমি কীভাবে একটা টেক্সট কালার করবে বা তুমি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কীভাবে কালার করবে বা সম্পূর্ণ বডির কীভাবে কালার চেঞ্জ করতে পারো সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করা আছে। ওকে, তো আজকে আমরা আলোচনা করব ইমেজ। তো ইমেজের ট্যাগগুলো কী কী এবং অ্যাট্রিবিউটগুলো কী কী সেগুলো তোমাকে আগে জানতে হবে। একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ইমেজ ট্যাগ জানার জন্য তোমাকে কী কী জানতে হবে সেই বিষয়গুলো আমি একটু ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করেছি। দেখো, প্রথমত হলো যে তোমাকে জানতে হবে ইমেজ ট্যাগটা কী। ইমেজ একটা এমটি ট্যাগ, ইমেজ এমটি ট্যাগ যার কোনো কি ক্লোজিং ট্যাগ নেই, যার ট্যাগটা হলো IMG। সে ওপেনিং ট্যাগে বা ওপেন ট্যাগ দিয়ে কী করতে পারে, সব কাজ সম্পন্ন করতে পারে। এই ইমেজ ট্যাগ ইউজ করার জন্য তোমাকে বাধ্যতামূলক কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ঠিক আছে, এর মধ্যে মোরওভার যারা আমরা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে থাকি তাদের জন্য হলো যে দুইটা বাধ্যতামূলক আমাদের ইউজ করতে হয়। একটা হলো সোর্স আর একটা হলো কি অল্টার। ঠিক আছে, তো তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য অল্টারটা বাধ্যতামূলক নয় বা তুমি এটা না ইউজ করলে চলবে। যদি প্রশ্নে উল্লেখ করে যে ALT বা অল্টারনেটিভ মানে ছবির বিকল্প কোনো লেখা প্রদর্শন করো তাহলে তোমাকে ইউজ করতে হবে। ওকে, এখন সোর্স কি? সোর্স একটা অ্যাট্রিবিউট। একটা ইমেজের একটা ইউনিক নাম থাকে, তোমাকে ওই নামটা তার এক্সটেনশন সহ বা ফরম্যাট সহ কী করতে হবে, এখানে লিখতে হবে। কীভাবে লিখতে হবে তা আমরা একটু পরে দেখতে পারবো। ওকে, আর অল্টার মানে ALT, এই অল্টার বলছে অল্টারনেটিভ থেকে আসছে মানে বিকল্প। এই ALT দ্বারা মিন করা হচ্ছে, ধরো তুমি নেট ইউজ করতেছো, তোমার নেট স্পিড খুবই বাজে, ধরো যে তোমার নেট স্পিড হলো 1 Mbps, তুমি একটা এই মুহূর্তে 5 MB 10 MBর একটা ইমেজ দেখতে চাচ্ছ। একটা ইমেজ দেওয়া হচ্ছে যে ইমেজটা 10 MB, মানে এটা দেখতে গেলে তোমাকে 10 মেগাবাইট লাগবে ইনস্ট্যান্ট। ওকে, কিন্তু এই 10 মেগাবাইট তো তুমি ঢুকতেই পাবা না, তোমার 5-6 সেকেন্ড সময় লাগবে। ওই মুহূর্তে ইন্টারনেট কী করবে, ছবিটা যতক্ষণ না তোমার ডাউনলোড হচ্ছে বা স্ক্রিনে যতক্ষণ না লোড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছবির এগেনস্টে একটা লেখা দেখাবে, যেটা ব্যাঙের ছবি বা কুকুরের ছবি নাকি বিড়ালের ছবি, লেখা থাকবে ডগ ইমেজ বা লেখা থাকবে হিউম্যান ইমেজ। সহজ বিষয় হলো, তোমরা যখন ফ্রি ফেসবুক চালাইতা, মনে আছে কিনা যায় না, যারা চালাইছো অভিজ্ঞতা আছে তারাই বলতে পারবা, ইমেজের উপর লেখা থাকতো ইমেজ, বাট ছবিটা দেখা যেত না। যেই তুমি ডাটা অন করতা বা অ্যাকচুয়ালি যখন ডাটা তোমার মোবাইলে থাকতো বা পারমিশন তুমি অ্যাক্সেস করতা, তখন কী হতো, ইমেজটা তুমি দেখতে পারতা। সো আমি বিষয়ে ডিটেলস কথা বলে ফেলেছি। তো এখন বিষয় হলো যে আমরা ইমেজের জন্য বাধ্যতামূলক ট্যাগ হলো সোর্স, এবং ছবির বিকল্প লেখার জন্য আমরা কি লিখব, ALT মানে অল্টারনেটিভ বা ছবির বিকল্প লেখা প্রদর্শন। ওকে, এখন একটা ইমেজে আরও কিছু জিনিস থাকে, যেমন তুমি এটা ইমেজ কন্ট্রোল করতে হবে। জাস্ট মিন ইমেজের হাইট ওয়াইট বলে একটা বিষয় থাকে, তুমি হাইট যদি কন্ট্রোল করতে চাও তাহলে এটার জন্য তোমাকে হাইট অ্যাট্রিবিউট আছে, ওই হাইট অ্যাট্রিবিউট তোমাকে ইউজ করতে হবে। এটা দিয়ে ছবি তুমি কতটুকু লম্বা হবে বা উচ্চতা কতটুকু হবে তুমি এটা কন্ট্রোল করতে পারো। এবং প্রশস্ততা বা তুমি চাইলে এটার উইথ প্রশস্ত মানে কন্ট্রোল করতে পারো। তুমি যদি উইথ কন্ট্রোল করতে চাও তাহলে তোমাকে উইথ লিখতে হবে, তুমি কতটুকু পিক্সেল দিতে চাচ্ছ। ওকে, তারপর হলো অ্যালাইন। অ্যালাইন মানে সাজানো, তুমি ছবিটাকে কোন পাশে রাখবা। তোমার একটা ওয়েব পেজে ছবির মাঝখানে থাকতে পারে, লেফটে থাকতে পারে, রাইটে থাকতে পারে, ইভেন টপে থাকতে পারে, ইভেন বটমেও থাকতে পারে, বা একেবারে ফুললি সেন্টারেও থাকতে পারে। সো ওই লোকেশনগুলো সেট করার জন্য তুমি অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারো। ওকে, তারপর হলো বর্ডার। তুমি চাইলে তোমার ছবির একটা বর্ডার তৈরি করে দিতে পারো এবং বর্ডার কালার সহ তুমি চেঞ্জ করে দিতে পারো। ওকে, সো এই ক্ষেত্রে বর্ডারটা তুমি জাস্ট জেনে রাখলা যে বর্ডার অ্যাট্রিবিউট আছে ইউজ করা যায়, অ্যালাইন অ্যাট্রিবিউট আছে ইউজ করা যায়, এবং অল্টার হলো কি ছবির বিকল্প লেখা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। এবং অবশ্যই তোমাকে ইন্টারমিডিয়েটের জন্য যা লিখতে হবে কি, SRC। তোমাকে কিন্তু MCQতে প্রশ্ন করবে ইমেজের জন্য বাধ্যতামূলক অ্যাট্রিবিউট কোনটি, SRC। ওকে, এটা মাথায় রেখো। কিছু কমন ইমেজের ফরম্যাট দেখে রাখি, কারণ ইমেজ কিন্তু অনেক ফরম্যাটে সেট হয়। এক একটা ফরম্যাট কী ধরনের এক্সটেনশন আছে সেই বিষয়গুলো তোমাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে। তো আমরা চেষ্টা করতেছি যে তোমার পরীক্ষায় যত টাইপের যেভাবে প্রশ্ন করতে পারে বা ইমেজ ট্যাগ রিলেটেড যা যা সম্ভাব্য প্রশ্ন আছে সবগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে যাচ্ছি, সবগুলো ধারাবাহিকভাবে। তুমি যদি আমাদের প্লেলিস্টটা ভালোভাবে চেক করো তাহলে সবগুলো তোমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, ফাইল ফরম্যাট দেওয়া আছে, ফাইল এক্সটেনশন আছে। ফাইল এক্সটেনশন কি, ধরো তুমি যদি কোনো একটা ইমেজ সেভ করো, দেখবা সেভ করার পর লাস্টে লেখা থাকে .gif তুমি লিখবা jpg .png, এটা কিছুটা লেখা থাকবে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হবে যে PNG পুনরূপ কি বা PNG মানে কি। PNG মানে
পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তোমাকে প্রশ্ন করতে পারে এসভিজি কি, মানে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। ডট এসভিজি মানে ছবির লাস্টে কি ডট এসভিজি থাকলে কি এটা এই যে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স হয়ে যাবে। যদি ছবির লাস্টে ডট পিএনজি থাকে তাহলে ওটা হবে কি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তোমাকে প্রশ্ন করতে পারে জেপিজি কি, জেপিজি হলো জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। আর যদি বলে জেপিইজি তাহলে বলবে কি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। মনে থাকবে তো। তোমাকে আবার মাইক্রোসফট আইকনের আছে ডট আইসিও, দিস মিনিটের ফাইল এক্সটেনশন হলো ডট আইসিও। ওকে, আমরা বহুল ব্যবহার করে থাকি গিফ। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলে এসএমএস করার সময় এটা হরো পাঠাই দিই যে নাচানাচি করে ইমেজগুলো আছে না, যাকে বলে জিআইএফ। ওকে, এটা হলো কি গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। এগুলো কিন্তু তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হবে, সো বি কেয়ারফুল। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। এছাড়াও আরেকটা ইউজ করা হয় কমনলি, তা হলো তোমার যে বিএমপি। বিএমপি বললে যে বাংলাদেশে বিএনপি না, কিন্তু বিএমপি মানে বিট ম্যাপ। সো এটা কিন্তু একটা ছবির ফরম্যাট। ওকে, যেখানে বিট বেসভাবে ছবিটাকে সেট করা হয়, বিট ম্যাপ। সো এই ছিল কমন ইমেজ ফরম্যাটস যেগুলো তোমাকে এমসিকিউর জন্য মাথায় রাখতেই হবে। ধরো এবার আমরা একটা বিষয় দেখি যে প্র্যাকটিক্যালি আমরা কী করব। এই যে চান্দুকে দেখতে পারতেছি, ওই চান্দুকে পরীক্ষা তোমাকে প্রশ্ন করতে পারে রাইট দ্য HTML কোড ফর দিস ইমেজ। তোমাকে এভাবে প্রশ্ন করবে যে এর HTML কোড লিখো। তো এটা HTML কোড লেখা তোমার দ্বারা সম্ভব না। কারণটা হলো একটা ইমেজের একটা ইউনিক নাম থাকতে হবে, যে অবশ্যই পরীক্ষা হলে নামটা দেওয়া থাকতে হবে, আদারওয়াইজ তুমি কখনো এর HTML কোড লিখতে পারবে না। এটার নাম দেওয়া থাকবে, যেমন frog.png। এই ছবিটার নাম হলো কি ফ্রগ, আমরা নাম দিচ্ছি frog.png। এবং তারা যদি তোমার হাইট ওয়াইট না দিয়ে থাকে তাহলে তো তুমি দিবা না, আর যদি দেওয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই হাইট উইথ ইউজ করতে হবে। ধরো এটার হাইট হলো 300 এবং উইথ হলো কত 600। এটা হাইট থাকবে মানে উচ্চতা থাকবে 300 পিক্সেল আর উইথ থাকবে কত 600 পিক্সেল প্রশস্ততা। এখন এর HTML কোড লিখতে হবে। কি ব্যাঙের মতো এবার থাকা থাকলে হবে নাকি এটাকে সলভ করতে হবে? ওকে, এটা সলভ করার জন্য আমরা চলে যাচ্ছি হলো কোথায়, নোটপ্যাডে যাব, আমাদের HTML কোডগুলো লিখবো এবং এটাকে আমরা সাইজ করব। ওকে, তো চলো আমরা প্র্যাকটিক্যালি ফিরে যাই। ওকে, দেখো আমি এখানে আমাদের এই ব্যাঙের যে ছবিটা ছিল এটা যুক্ত করার জন্য HTML কোড লিখলাম। প্রথমে আমি লিখলাম কি HTML লিখতে হবে হেড টাইটেল তারপর হেড। এটা বাধ্যতামূলক সেকশন নয়, তুমি ইচ্ছা করে লিখবে, আদারওয়াইজ লিখবে না। ওকে, তারপর দেখো বডি, যাকে অবশ্যই তোমাকে লিখতে হবে, আমরা লিখলাম বডি। এবং আমরা ইমেজ যুক্ত করার জন্য যে বাধ্যতামূলক ট্যাগ তা ছিল কি ইমেজ। ওকে, এবং ইমেজ যুক্ত করার জন্য যে বাধ্যতামূলক অ্যাট্রিবিউট ছিল যা তোমাকে লিখতে হবে তার নাম কি ছিল সোর্স, SRC ইকুয়াল ইমেজের নাম। তো আমাদের ইমেজ ছিল কি frog.png। এইটা যদি আমি সেভ করি, দেখো এটা যদি আমার সেভ করা হয়, সেভ করার পরে এটা জমা হচ্ছে কোথায়, এটা জমা হচ্ছে এখানে। দেখো এই যে এই ছিল আমার HTML ফাইল যা আমি সেভ করলাম মাত্র, আর এই ছিল আমার কি ইমেজটা। ওকে, এখন দেখো এটা যদি আমি ওপেন করি, তাহলে দেখো কেমন দেখাচ্ছে। এই যে এটার কি দেখো এই ইমেজের কোনো হাইট উইথ কি ফিক্সড নাই। দেখো এখানে তার হাইট উইথ অনেক, এই যে দেখো এটা অনেক স্কেলেবল, মানে স্ক্রল করা যাচ্ছে। এখানে দেখো উপরে কি লেখা দেখছো ইমেজ। এই যে উপরে ইমেজ লেখাটা এইটাকে বলে হয়, এই যে উপরে ইমেজ লেখাটা দেখছো এটাকে বলো ট্যাব। এই ট্যাবে যদি কোনো লেখা দেখতে চাও তাহলে তোমাকে ওই টাইটেলের ভেতর তুমি যা লিখবা এখানে আসলে এই লেখাটা প্রদর্শন হবে। দেখো ভালো করে, এই টাইটেলের ভেতর তুমি যা লিখবা এখানে এসে তা প্রদর্শিত হবে। যেমন আমি যদি তোমাকে দেখাই যে ইভেন তুমি যদি এখানে শুধু জি লিখো, ধরো আমি লিখলাম কি শুধু জি লেখার পর যদি আমি সেভ দিয়ে দেখবা যে এখানে এই লেখাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এখানে। হ্যাঁ, মানে এটা হলো কি আমি টাইটেলে তুমি যা লিখবা এই যে ট্যাবটা আছে এখানে তার প্রদর্শিত হবে। ইভেন দেখো তুমি যদি আমরা যদি ধরো যে ইউটিউবে যাই, দেখবা ইউটিউবে এখানে লিখে দেখা যাচ্ছে দেখছো ইউটিউব, তার মানে হলো এই ট্যাবে আমরা চলে গেছি। ওকে, এখন দেখো আমার বিষয় হলো যে আমরা ইমেজটা লিখলাম, এটা কিন্তু আউট অফ কন্ট্রোল, এটা কিন্তু লিমিটের বাইরে, কিন্তু আমাদের প্রশ্ন উল্লেখ করেছিল এটা কি হাইট হবে 300, তার উইথ হবে কত 600। তাহলে আমরা কী করবো, কন্ট্রোল করতে হবে। এটাকে আমরা কেমনে কন্ট্রোল করি দেখো, আমরা এটা জানি যে আমাকে কি করতে হবে বলো তো, সেটা আমাদের যা করতে হবে, আমাদের আরও কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো হাইটের জন্য আমাদের কী করতে, আমরা লিখলাম যে হাইট তুমি কত দিবা বলো তো। আমি জাস্ট এটাকে বড় করে নিই, এটা হাইট দিতে হচ্ছে হলো যে ধরো যে হাইট দেওয়া ছিল কত মেবি 300, আমরা দিলাম 300 এবং এটার উইথ কত দিতে হবে, ধরো আমরা উইথ দিলাম হলো এটার 600। তাহলে তুমি বুঝতে পারবা এটা আসলে কি হচ্ছে। এটা উইথ হলো 600, আমরা দিলাম 600 এবং এটাকে আমরা দিলাম ক্লোজ করে। এখন দেখো আমি এটা কি করলাম, দেখো এই যে ভালো করে দেখো ইমেজ সোর্স, এটার নাম ছিল ছবির নাম, ইমেজের হাইট ছিল এটা, ইমেজের উইথ ছিল এটা দিলাম। এখন দেওয়ার পর যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পর আমি যদি এখন এটাকে রান করি, দেখো আমি যদি এখন এটাকে রিফ্রেশ দিই, দেখো ইমেজ কিন্তু এবার
কন্ট্রোল হয়ে গেল, মানে ইমেজটা আমরা আমাদের প্রশ্নে যা ছিল আমরা কিন্তু এভাবে তাকে রূপ দিতে পারলাম। ক্লিয়ার বিষয়টা? এই ছিল ইমেজ যুক্ত করার HTML কোড। তাহলে দেখো এই ছিল আমার ইমেজ, আর এই ছিল আমার কি ইমেজের ট্যাগগুলো। ওকে, তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আমরা কীভাবে একটা ইমেজ যুক্ত করব। তো এখন যদি তোমাকে বলে যে ছবির বিকল্প কোনো লেখা প্রদর্শন, তাহলে তোমাকে কী করতে হবে? তুমি ছবির বিকল্প লেখা প্রদর্শনের জন্য তুমি কী করলা, যে এখানে একটা আর একটা তুমি অ্যাট্রিবিউট ইউজ করবা, যে তার নাম দেবা কি ALT ইউজ করার পর তুমি যা লিখতে বলবে, প্রশ্ন যদি বলে যে লিখো তুমি দিস ইজ ফ্রগ ইমেজ, তুমি লিখবা দিস ইজ ফ্রগ ইমেজ। ওকে, ধরো যেটা দিলাম, আমরা দিলাম কি ALT, কিন্তু এখানে কিন্তু আমার ALT প্রদর্শিত হবে না। কেন প্রদর্শিত হবে না? আমি এটা লিখতাম। যদি তোমাকে কখনো প্রশ্ন বলে ছবির বিকল্প অমুক লেখা প্রদর্শন করো, তমুক লেখা, তাহলে তুমি কী করবা? এই ALT ইউজ করবা। যেমন আমি ইউজ করছি কি ফ্রগ ইমেজ। এই ফ্রগ ইমেজ কিন্তু আমার এখানে কাজ করবে না, কারণ ভাই আমি এটা নেটে কাজ করতেছি না, বা নেট কিন্তু আমাকে এটা দেখাচ্ছে না, বা তুমি কিন্তু ওয়েব ব্রাউজিং করে এটাকে দেখতে পাবো না। আমার এখানে নেট ছাড়াই এটা দেখানো যাচ্ছে, সো এটার মধ্যে ALT দিলেও যা, না দিলেও তা কোনো কাজ করবে না। কিন্তু যারা ওয়েব ডেভেলপার আমাদের কিন্তু অবশ্যই এটা দিতে হয়। ওকে, তো আমি আশা করি তুমি ইমেজ ভালো করে বুঝতে পারছো। তারপর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই তুমি আমাকে কমেন্টসে জানাবে, অথবা আমাদের গ্রুপে এসে নক করতে পারো। তো এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যে ইমেজ যুক্ত করার জন্য কম্পিউটারে আমাকে যে কাজটা করতে হচ্ছে, দেখো এই ফাইলটা আমি সেভ করছি। দেখো এই ফাইলটা আমি কোথায় সেভ করছি? দেখো সেভ অ্যাজ, আমি এটা সেভ করলাম ধরো যে এখানে, দেখো কি লেখা দেখছো? ডেস্কটপে। এই ফাইলটা যে জায়গায় থাকবে এই ইমেজটা কিন্তু সেম জায়গায় থাকতে হবে। দেখো এই ডেস্কটপে আমি এটা সেভ করলাম, তো আমি এটা নাম দিই, একটা ভিন্ন নাম দিই, ধরো যে টিং 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 একটা নাম দিলাম। ওকে, এখন দেখো এইটা যে নাম দেওয়া আছে, কোথায় এই যে নতুন নাম দিলাম এটা, হ্যাঁ, এই নামটা এখানে যা আছে, দেখো এই নামটা যে আছে, এই ফাইলটা যে জায়গায় আছে ওই ইমেজটা কিন্তু একই জায়গায় থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সে কখনোই অ্যাক্টিভ হবে না। যেমন আমি তোমাকে দেখাই, ধরো যে আমি একটা আলাদা একটা ফোল্ডার বানাই ফেলি, ধরো যে আমি একটা ফোল্ডার নিলাম, এই ফোল্ডারের নাম দিলাম যে সেটা এই ফোল্ডারে থাকুক, এখানে এটাকে আমরা নিয়ে আসি। ওকে, ইমেজটা কিন্তু নাই, কিন্তু এটার ভেতরে কি আছে দেখো তো, এটার ভেতরে কিন্তু এটা আছে। এখন এইটাকে যদি আমি ওপেন করি, দেখো ভালো করে, সে কিন্তু দেখো কি দেখাচ্ছে, একটা ইমেজ জায়গা তৈরি করতেছে। যেমন তুমি যখন এই কোডগুলো মোবাইলে করবা, দেখবা যেমন ব্ল্যাঙ্ক তৈরি হচ্ছে, মানে ইমেজের একটা ফ্রেম তৈরি হচ্ছে, বাট ইমেজটা দেখা যাচ্ছে না। তো এইটা কারণটা হলো যে ফোল্ডারে ইমেজটা আছে ওই একই ফোল্ডার কি কোডটা নাই, অথবা যে ফোল্ডারে কোড আছে ওই এই ফোল্ডারে কি ইমেজটা তোমার সংযুক্ত নাই, দ্যাটস হয়। তো এখানে আমি কি করতে পারি? এখন দেখো এটা নাই, কিন্তু যেই আমি একই ফোল্ডার না থাকার কারণে এমনটা হয় না, কিন্তু এখানে কিন্তু ঠিকই দেখো এটা অন হচ্ছে, এটা দেখাচ্ছে। কারণটা কি? এটা দেখানোর কারণটা হলো যে এটা ডেস্কটপ একটা ফোল্ডারের মতো কাজ করতেছে, যেখানে কি ইমেজটা যে জায়গায় আছে এটা একই জায়গায় আছে, ওপেন করা আছে, কিন্তু এটা কি আলাদা ফোল্ডারে, এই জন্য কি এটা ওপেন করে এখানে ছবিটা নিতে পারে নাই। এখন এই ইমেজটাকে যদি আমি এখানে দেখো জাস্ট এখানে মুভ করে দিই, এবার দেখো এই চান্দুকে যদি আমি ওপেন করি, এখানে তো ইমেজটা চলে আসছে না। এখন দেখো এটা যদি ওপেন করি, এখানে ইমেজটা ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু ডেস্কটপে যে ইমেজটা ছিল, দেখো মজার বিষয় হলো এখানে একটা ইমেজটা না থাকার কারণে এই যে ফাইলটা, এই ফাইলটার মধ্যে যে ইমেজটা ছিল সে কিন্তু এবার হারিয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা কী বলছি? সে কিন্তু চলে গেছে, কারণ কি সে এই ইমেজের কি অ্যাক্সেস পাচ্ছে না। সো তোমরা যারা মোবাইলে বা কম্পিউটারে করো তাহলে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে তোমাকে ইমেজ এবং ফাইলটা, যে ফাইলটা তুমি সেভ করলা কোডের, এটা একই জায়গায় থাকতে হবে, তাহলে তুমি ইমেজটা দেখতে পাবা, আদারওয়াইজ সে কী করতে পারবে না, অ্যাক্সেস পাবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।